ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا شيء عجيب. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহামহিম মহান রব্বুল আলমিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলমিন দয়া প্রবেশ হয়ে আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের প্রায় মাঝখানে মধ্যবর্তী অবস্থার মধ্যে নিয়ে এসেছেন। পূর্ণ ঈমান এবং পূর্ণ ইহতিসাব সহকারে আল্লাহর রমজান মাসকে সম্মান দিয়ে রমজানের রোজাকে সিয়াম সাধনাকে যথাযথভাবে হক আদায় করে এর উপর স্থির থাকার তৌফিক দান করেছেন। আমরা সেই মহামহিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা নতজানু মাথা নত করে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগণ, আমরা আলোচনা করতেছিলাম, কথা বলতেছিলাম গত জুমাতে এই রমজান মাস, পবিত্র এই মাস এত মহিমান্বিত, এত সম্মানিত, এত ইজ্জতপূর্ণ, এত বরকতপূর্ণ কেন ঘোষণা করা হয়েছে? এর কারণ কি? বরকতের হাদিসগুলো, ইজ্জতের হাদিসগুলো, কদরের হাদিসগুলো আমরা এর পূর্বে আপনাদের বলেছি অতি সংক্ষিপ্ত স্বরে। একটি কথাই সংক্ষেপে বুঝে দেয় এর কত মর্যাদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজার কোনো হিসাব নাই। যে ব্যক্তি রমজানের রোজা ইহতিসাব সহকারে, ঈমান সহকারে, পূর্ণ ইহতিসাবের সাথে আদায় করবে, আমি রব নিজে তার পুরস্কার হব, অথবা আমি রব নিজেই তার পুরস্কার নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে রোজা আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দায়িত্ব সরাসরি নিজ হাতে রেখেছেন। কাকে কোন পর্যায়ে পুরস্কার দিতে হয় আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই পর্যায়ে তাকে পৌঁছে দেওয়ার জন্য তিনি কোনো পুরস্কার ঘোষণা করেন নাই, বলেছেন রব নিজে তার পুরস্কার। এত কদর, ইজ্জত, সম্মানের অধিকারী রোজা কেন হয়েছেন, রমজান মাসকে কেন করা হয়েছে, আমরা সেটা নিয়ে কথা বলতেছিলাম। সেটার মূল প্রেক্ষাপট হলো, মূল কথা হচ্ছে এই কোরআন এত সম্মানিত, এত ইজ্জতপূর্ণ হয়েছে শুধুমাত্র পবিত্র কালাম এই কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে হক কথা, এটি হচ্ছে সত্য কথা। এই পবিত্র
মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সম্মানে এত মর্যাদাপূর্ণ করেছেন, কোরআন দিয়ে মর্যাদাপূর্ণ হয়েছেন। আর যে ব্যক্তির হৃদয়ে কোরআন ধারণ করবে, যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তার ব্যবসায়িক জীবন, তার পুরো জীবনকে এই কোরআনের রঙে রঙ্গিত করবে। রমজান যেভাবে ইজ্জতপূর্ণ, কদরপূর্ণ, সম্মানে ভরপুর হয়ে আল্লাহ তাআলা নিজে তার পুরস্কার ঘোষণা করেছেন, ওই ব্যক্তির পুরস্কারও আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করবে। রাব্বুল আলামিন বলেছেন, আকাশ আর জমিন আর পর্বতকেও তো এই কোরআন দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু কেউ তো এই কোরআন গ্রহণ করতে স্বীকৃতি জানায় নাই, বরং ভয়ে তথ্যর করে কাঁপা শুরু করলো। এই কোরআন মর্যাদা, ইজ্জত, ভার, এই কোরআনের অবস্থাকে আমরা গ্রহণ করতে পারবো, তার মর্যাদাকে আমরা দিতে পারবো? মানুষ এই গ্রহণ করেছে। অত্যন্ত আফসোসের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই কোরআন দিয়ে ধন্য করেছেন। এই কোরআন দিয়ে ধন্য করেছেন যে মানুষগুলোকে, সেই মানুষগুলোই আজকে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট আচরণ দিক থেকে, অবস্থানের দিক থেকে, মর্যাদার দিক থেকে নিকৃষ্ট অবস্থানে অবস্থান করতেছে যারা এই কোরআন পেয়ে ধন্য হয়েছে। এই কোরআন যেভাবে মর্যাদাপূর্ণ, মানুষকে রাজা বানিয়ে দেয়, বাদশা বানিয়ে দেয়, আল্লাহর ওলি বানিয়ে দেয়, জান্নাত প্রাপ্ত ব্যক্তি হিসেবে স্বীকৃতি লাভ করে দেয়, ঠিক এই কোরআনকে যারা অপমর্যাদা করবে, কোরআনকে গ্রহণ করার পরে, এই কোরআন স্পষ্ট বাণী আসার পরেও মত পার্থক্যের মধ্যে লিপ্ত থাকবে, পরস্পর দ্বন্দ্বের মধ্যে থাকবে, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক তাদেরকে যেভাবে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত করার কথা ছিল, এই কোরআনের কারণে ঠিক তারা অত নিচে অবস্থান করবে যার নিচে আর কোনো নিচ নাই। আজকে মুসলমান জাতি আমরা এই কোরআনের মর্যাদাকে, এই কোরআনকে অক্ষুণ্ণ রাখার জন্য, কোরআনকে নিজের জীবন দিয়ে গঠন করার জন্য আমরা যখন চেষ্টা করি না, তখন এই কোরআন হিতে বিপরীত হয়ে গেছে। আমার জন্য হিতে বিপরীত হয়ে গেছে। এই কোরআনের কারণেই আজকে আমরা কোরআনকে যখন আমরা অবহেলা করেছি, উপেক্ষা করেছি, বাদ দিয়েছি ব্যক্তি জীবন থেকে, সামাজিক জীবন থেকে, জিকিরের জীবন থেকে, মানার জীবন থেকে, বিধানের জীবন থেকে, তখন এই কোরআন আমার জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। আমার জীবনকে সংকীর্ণ করে ফেলেছে কোরআন, আমাকে অন্ধ করে দিয়েছে। আল্লাহর এই কোরআনকে অসম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে সিল মোহর মেরে দিয়েছেন। চোখ থাকিতে অন্ধ আমি, শ্রবণ শক্তি থাকতেও আমি বোধা ভবির মতো, বোবা এবং ভদির সাদৃশ্য আচরণ করছি। আমি অনুধাবন শক্তি হারিয়ে ফেলেছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু অনুধাবন শক্তি হারিয়ে ফেলেছে এই নয়, তারা জাহান্নামে উপযোগী হয়েছে এই নয়, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীতে তারা পরিণত হয়েছে, বলে নাউযুবিল্লাহ। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। এই কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হন নেই। আল্লাহ বলেছেন না, চতুষ্পদ জন্তুর তো কিছু হিতাহিত জ্ঞান থাকে, তারা গাড়ির আওয়াজ বুঝতে পারে, মালিকের ইশারা বুঝতে পারে। আমি এই কোরআন দিয়ে এত বিস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়ার পরেও যারা বারবার মাসানিয়া, আল্লাহ বলছে এটা বারবার আবৃত করা হয়, বারবার বিবৃত করেছি, আবৃত করেছি। সাররাফনা ফি হাযাল কোরআন, এই কথাটি, এই শব্দটি, আয়াতটি কোরআন কারীমে অনেক জায়গায় এসেছে। ফাবা আকসারুন নাস ইল্লা কুফুরা ওয়ালা ইয়াজিদুল কাফিরিন ওয়ালা ইয়াজিদুল কোরআন কাফিরিন ইল্লা কুফুরা। এই কোরআন তাদের কুফরি বৃদ্ধি করেছে, তাদের পাপাচার আরো বৃদ্ধি করেছে। এই কোরআন পেয়ে তারা আরো উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। এত বিবৃত করার পরেও এই জন্য আল্লাহ তাআলা বলেছেন বালহুম আদাল, এরা পশু সাদৃশ্য নয়। তো চতুষ্পদ জন্তু সাদৃশ্য কোনো পশু নয়, বরং তার থেকে কোনো নিকৃষ্ট ব্যক্তি থাকলে, নিকৃষ্ট গোষ্ঠী থাকলে এরা তারা বলি নাউযুবিল্লাহ। আল্লাহু নাযালা আহসানাল হাদীস
আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহ তাআলা সর্বোত্তম বাণী নাযিল করেছেন, সর্বোত্তম বাণী। কিতাবাম মুতাশাবিহা, কিতাবাম মুতাশাবিহা, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব, যেটা তাওরাত ছিল, ইনজিল ছিল, জবুর ছিল। আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব আছে, সমস্ত কিতাবের পূর্ব সাদৃশ্যপূর্ণ একটি কিতাব। এক আয়াতের সাথে, এক বিধানের সাথে আরেক বিধান মিল আছে, প্রত্যেকটি কথার সাথে প্রত্যেকটি কথার মিল রয়েছে। মাসানিয়া, যা বারবার আবৃত্তি করা হয়, বারবার আবৃত্তি করা হয়, এমন একটা কিতাব। সুবহানাল্লাহ, এই পৃথিবীতে এত বেশি আবৃত্তি করা হয়। সারা দুনিয়ার সমস্ত জগতের শুরু থেকে শেষ পর্যন্ত যদি সমস্ত কিতাবগুলো যাদের দেওয়া হয়েছে, তারা এক পাল্লায় দেওয়া হয়, তাদের আবৃত্তির সংখ্যা, তাদের তেলাওয়াতের সংখ্যা, শুধু কোরআনের এক মাসের তেলাওয়াতের সংখ্যা যাচ্ছে বেশি হবে। সুবহানাল্লাহ, কত হাজার, কত লক্ষ খতম এই কোরআন এই রমজান মাসে হবে, কত কোটি কোটি খতম হবে, হিসাব নাই। এক এক ব্যক্তি 5-10 খতম দিয়ে ফেলে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যাদের ভিতর আছে, রবের ভয় যাদের ভিতরে বিরাজমান, তাকশাইরু মিনহু জুলুদ, তাদের চামড়াগুলো কম্পন আরম্ভ করে এই কোরআন তেলাওয়াতের পরে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অতঃপর এই কোরআনের জিকির তাদের সামনে যখন করা হয়, তাদের চামড়া কম্পন আরম্ভ করে এবং তাদের বিনয় ভাব আরো বেড়ে যায়। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিমান ইয়াশা, এটা আল্লাহর হিদায়াত, এটা আল্লাহর হিদায়াত। আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত দেন। এই কোরআনের বাণী আল্লাহ সকলকে দেন না, এই কোরআনের বুঝ আল্লাহ সকলকে দেন না, এই কোরআনের উপদেশ আল্লাহ সকলকে দেন না। এই কোরআনের মর্মভাব গ্রহণ করার মতো, এই কোরআনের শক্তি, এই কোরআনকে গ্রহণ করার মতো অবস্থা আল্লাহ সকলের হৃদয় কলবের মধ্যে দেন না। ওমান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, এই আয়াতের পূর্ববর্তী আয়াত আল্লাহ বলছে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ আফামান শারাহা, আল্লাহ তার কলবকে, সাদরাহুল ইসলাম, যার কলবকে ইসলামের জন্য খুলে দিয়েছেন, কবুল করেছেন, গ্রহণ করেছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর বিশেষ নূর দ্বারা পরিচালিত করেন, অর্থাৎ কোরআন দ্বারা পরিচালিত করেন। সুবহানাল্লাহ, যাকে ইসলামের জন্য যার কলব খুলে দেওয়া হয় নাই, যার কলবকে আল্লাহ গ্রহণ করে নাই, ইসলামের জন্য, দ্বীনের জন্য খুলে দেয় নাই, তাকে আল্লাহ এই কোরআনের নূর দিয়ে তাকে গ্রহণ করবেন না। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, ধ্বংস তাদের, তাদের হৃদয়টি, কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে ধ্বংস হয়ে গিয়েছে, আল্লাহর কোরআন থেকে উদাসীন হয়ে তাদের হৃদয়, তাদের কলব ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য তারা কোরআনের নূর দ্বারা পরিচিত হয় না। উলাইকা ফি দালালিম মুবিন, এরা হচ্ছে সুস্পষ্টভাবে গুমরাহী ব্যক্তি, সম্প্রদায়, দল। রব্বুল আলামিন বিভিন্ন ভাষায় আমাদের কোরআন বুঝিয়েছেন, বিভিন্ন ভাষা আবৃত্তি করেছেন। প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ নসিহতের পর আল্লাহ তাআলা বলেছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাহতাদুন লাআল্লাকুম তাযাক্কারুন লাআল্লাকুম তাতাফাক্কারুন লাআল্লাকুম তাহতাদুন। আমি বিবৃতভাবে, স্পষ্টভাবে, ভেঙে ভেঙে বর্ণনা করেছি এভাবে, যা তারা উলুল আলবাব যারা উপদেশ গ্রহণ করতে পারে, বুঝতে পারে, জিকির করতে পারে কি বলছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, এই জমিনের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তারা। সুম্মুল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী যারা, তারা যারা সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, বোক এবং বধির, যারা জ্ঞান খাটায় না, আকল খাটায় না, এই কোরআন নিয়ে যারা জীবন যাপন করে না, এই কোরআন থেকে যারা দূরে আছে। আমাদের সমাজে তো প্রত্যেক মসজিদে, প্রত্যেক জায়গায় শুধু কোরআনের বয়ান হয় নাকি? প্রত্যেক জায়গায় শুধু কোরআনের বয়ান হয়, হুজুরা শুধু কোরআনের বয়ান করে না, কোরআনের বয়ান করে না। কোরআন তো বয়ানের জিনিস নয়, কোরআন হচ্ছে
চুমু দেওয়ার জিনিস আর তাবিজ লিখে দান্দা করার জিনিস। কারণ কোরআনের তাবিজ লিখে মানুষকে ধোঁকা দেওয়া যায়, কোরআনের কথা বললে মানুষ নরম হবে, কিন্তু কোরআনের কথা বলে, কোরআনের বিধান বলে ইমামতি টিকানো যায় না। কোরআনের কথা বলে সমাজের নেতৃত্ব দেওয়া যায় না, কারণ তার গোমর ফাঁস হয়ে যাবে। এই জন্য কোরআনের বিধান, কোরআনের বাণী, কোরআন অর্থ বলা যায় না, শুধু পড়া যায় আর তাবিজ লেখা যায়, আর এটা নিয়ে ধান্দাবাজি করা যায়। বেদিনরা পর্যন্ত করা, যদি কোনো হুজুর জানে কোরআন দিয়ে কোনো আমল করে, বেদিনরা, কাফের বেদিন যারা আছে, ইহুদি নাসারা যারা আছে, যারা মুশরিক আছে, তারা আমার সচক্ষে দেখা হুজুর কাছে লাইন ধরে থাকে, হুজুর একটু তাবিজ দেন না, আপনাদের কোরআন দিয়ে তাবিজ দিলে কাজ হয়ে যায়। তারা তাবিজের ব্যবসা করে কোরআন দিয়ে। এখন কি কোরআনের বয়ান হয় নাকি অন্য কিছুর বয়ান হয় ভাই? কোরআনের বয়ান হয় না। শায়ের, আমাদের মুখে শের, গজল, কত রকমের ডঙের নঙের, কত সুন্দর সুন্দর উর্দু শেররা আমরা গাই, কিন্তু কোরআন গাই না, কোরআন আসে না। আমি ওগুলাকে নিন্দা দিচ্ছি না, আর নিন্দা দিলেও গুণা নাই। ওয়াল্লাযীনা ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন, যারা পথভ্রষ্ট তারা বেশি বেশি শায়ের যারা আছে ওই শায়েরদের শেরকে ফলো করে, পথভ্রষ্টতাই করে, কোরআন ফলো করে না। কোন শায়েরা কি বলছেন, কোন কবি বলছেন, সেই দিকে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাগণ, আল্লাহ বলছে কোরআন, কফ ওয়াল কোরআনিল মাজিদ, কফ ওয়াল কোরআনিল মাজিদ, সাদ ওয়াল কোরআনিজ যিকরি বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতি ওয়া শিকাক, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। কসম উপদেশপূর্ণ কোরআনের, কসম প্রজ্ঞাপূর্ণ কোরআনের, কসম মর্যাদাপূর্ণ কোরআনের, কসম ওই কিতাবের যা লিপিবদ্ধ আছে উন্মুক্ত পাতায়। ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তাআলামুন আযীম, যদি বুঝতে তোমরা আল্লাহর কসম, লাউ তাআলামুন আযীম, কত মহান এই কসম। রব কসম করতেছে, তোমরা যদি বুঝতে। ওয়াল আসর ওয়াল লাইল ওয়াল ফাজরি লা আকসুমু বিহাযাল বালাদ, এই রাতের কসম, দিনের কসম, এই শহরের কসম, প্রভাতের কসম। আল্লাহ এভাবে কসম করে আল্লাহর বান্দাদের বুঝিয়েছেন। এই কোরআন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানিত কোরআন, মহামহিম এক কিতাব। এটা যেখানে লাগবে সেটাই স্বর্ণ হয়ে যাবে, ডায়মন্ড হয়ে যাবে, হীরা মণি মুক্তা পাথরের চেয়েও দামি হয়ে যাবে। স্বাভাবিক কোনো জড় পদার্থ এর সাথে লাগলে, যেমন একটা রেল, যেমন একটা গাছের দিয়া রেল বানাই, একটা কাপড় দিয়ে যেটা আমরা পায়ের তলে রাখি, কোরআনের সাথে লাগার কারণে কোনো জায়গায় পড়ে গেলে বারবার ডায়মন্ড হয়ে গেছে। খবরদার, এটাকে অসম্মান করা যাবে না, কারণ কোরআন সাথে লেগেছে। ওই কাঠ ডায়মন্ড হয়ে যায়, দামি হয়ে যায়, চুমুর পাত মাথার স্তর হয়ে যায়। কিন্তু এই কোরআন যাদের হৃদয় আছে, এই কোরআন বয়ান যারা করে, এই কোরআন যারা সমাজে প্রসার করে কায়েম করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, তাদেরকে ডায়মন্ড দেয়, মণিমুক্তা আর গোলাপ পাথর দেয় না। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ, গতকাল তারাবির মধ্যে আমার হাফেজ সাহেব আয়াতটি পড়েছেন। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا, যখন এই কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআনের বিধান বলা হয়, এই কোরআনের কথা ওয়াজ করা হয়, তখন দেখবে তাদের চেহারা কালো হয়ে যায়। তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার, তাদের চেহারার মধ্যে বিরক্তি ভাব প্রকাশ হয়, বিরক্ত লাগে। হুজুর শুধু এটা ছাড়া আর কোনো কথা নাই। মানুষ কত সুন্দর সুন্দর ওয়াজ করে, কত নবী রাসূল ওয়াজ করে, কত বুজুর্গদের ওয়াজ করে, চোখের পানি টটটল করে পড়ে, হুজুর শুধু এটা নিয়ে আসে, বিরক্ত হয়। ঘুষ সুদ কি আমরা জানি না, হারাম হালালকে আমরা বুঝি না, বারবার এটা কেন বলতে হবে? وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ, শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকে না, يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا, তারা হাত পর্যন্ত সম্প্রসারণ করার জন্য তারা এগিয়ে যায়। যিনি কোরআনের বয়ান করে, কোরআনের বিধান দিয়ে বলে, কোরআন দিয়ে কথা বলে, তাদের মাহফিল বন্ধ হয় কি হয় না? তারা দুনিয়াতে আছে না খাসাতে আছে?
কেউ দুনিয়াতে নাই, কেউ আখেরাতে আছে, কেউ সমাজে নাই, কেউ বন্দী আছে, কারণ শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতুনা, তাদের হাত পর্যন্ত তাদের উপর উঠে যায়। তাহলে দেখা যায় তাবিজ দোয়া দিলে, দান্দাবাজি করলে তখন অসুবিধা হয় না, সবাই চুমু করে তেলাওয়াত করলে অসুবিধা হয় না। হ্যাঁ, কিন্তু এই কোরআনের বিধান বর্ণনা করলে, কোরআনের কথা বললে তখন সকলের কষ্ট আসে, সকলে গায়ে আঘাত লাগে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সুরক্ষিত এই কোরআন সুরক্ষিত স্থানে আছে। আল্লাহ বলে, আমি কোরআন নাজিল করেছি, এর হেফাজত আমরা করব, আমি হেফাজত করব। তোমাদের কাছে আমানত রেখেছি, যেটা আকাশও গ্রহণ করা নাই, জমিনও গ্রহণ করা নাই, পর্বতও গ্রহণ করা নাই, তোমাদের কাছে সে আমানত রেখেছি। আমানতের খেয়ানত যে ব্যক্তি করে, কালকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমি রবের কাছে অভিযোগ পেশ করা হবে। সুবহানাল্লাহ। রাসূল অভিযোগ দিবেন মানে কি? রাসূল অভিযোগ দেওয়া মানে তো জাহান্নাম নিশ্চিত। রাসূলের শাফায়াত ছাড়া জাহান্নাম নিশ্চিত, জান্নাত হবে না, জাহান্নাম নিশ্চিত। وقال الرسول يا ربي إن قومي هذا اتخذ القرآن مهجورا। হে আমার রব, আমার এই উম্মত, আমার এই সম্প্রদায়, ইন্না কুরআন হাযাল কুরআন মাহজুরা, আমার এই সম্প্রদায় কোরআনকে গ্রহণ করে নাই, কোরআনকে উপেক্ষা করেছে, তাদের বিরুদ্ধে আজকে তোমার কাছে আপনি নালিশ দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে নালিশ দিবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনের বিধানকে, এই কোরআনের বয়ানকে, এই কোরআনের তেলাওয়াতকে, এই কোরআনের বাণীকে যত মুছে দেওয়ার জন্য চেষ্টা করে জমিনে, এখন থেকে কেউ পারে নাই, তখন থেকে এখন পর্যন্ত পারে নাই, এবং যতদিন কিয়ামত না হবে কেউ এর কোরআন মুছে দিতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এমন জায়গায় রেখেছি এটাকে পড়েও শেষ করা যাবে না। অপারেশন করি, কলম বাইর করি, কোরআন বাইর করা যাবে? রিসার্চ চলতেছে, কাজ হবে না। রিসার্চ করে আর আত্মসমর্পণ করি, কোরআনের পরে মাথা নত করে ঈমান গ্রহণ করে। সুবহানাল্লাহ। আর কাফেররা গরম হয়ে যায়। এই বান্দর বাচ্চাদেরকে বললাম রিসার্চ করে মুসলমানকে ধরার জন্য, মুসলমানদের বিরোধী করার জন্য। এই বান্দরের বাচ্চাদের দায়িত্ব দিলাম কি জন্য? সবাই এখন মুসলমান হয়ে গেছে। ঠিক একই কথা ফেরাউন বলেছিল। মুজিজাদারকে, সাপের বড় বড় জাদুদেরকে আনছে মুসার সাথে জাদু দেওয়ার জন্য। সবাই মুসার জাদু দেখে কয় এটা কোনো জাদু নয়, কারণ জাদু নয়। সবাই ইসলাম ঈমান গ্রহণ করে সেজদা দিয়ে। হ্যাঁ, ফেরাউন বলে এইটা তোমাদের কাম? ও, আমি আসার আগেই ষড়যন্ত্র করে রাস্তার মধ্যে মুসার জাদু কাজে তোমরা কাবজু হয়ে গেছো। ঠিক একই কথা এখন মানুষ বলে। সুতরাং এই কোরআনকে গ্রহণ করো আর না করো, কুল আমিনু বিহা ওয়ালা তুমিনু, তারা এই কোরআনের প্রতি ঈমান আনুক আর না আনুক, কুল আমিনু বিহা ওয়ালা তুমিনু ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা ইলা আযকারি সুজদা ওয়া ইয়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়া'দু রাব্বিনা লামাফউলা ওয়া ইয়াখিরুনা ইলা আযকান ইয়াবকুনা ওয়া ইয়াজিদুম খুশুআ। তোমরা এই কোরআনে ঈমান আনো আর না আনো, যাদেরকে পূর্বে জ্ঞান দেওয়া হয়েছে, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল, ইযা ইউতলা আলাইহিম, যখন তাদের সামনে কোরআন বিবৃত করা হয়, আবৃত করা হয়, পাঠ করা হয়, বিধান বলা হয়, ইয়াখিরুনা ইলা আযকানি সুজদা, তারা সিজদার মধ্যে লুটে পড়ে। ওয়া ইয়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়া'দু রাব্বিনা লামাফউলা, তারা চিৎকার করে বলে আমাদের রব কত মহান, তার ওয়াদা সত্য কার্যকরী হতে চলেছে। ওয়া ইয়াখিরুনা ইলা আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুম খুশুআ, এবং তাদের বিনয় ভাব সিজদার মধ্যে উল্টে পড়ে, তারা আত্মচিৎকার করে কাঁদতে থাকে এবং তাদের বিনয় ভাব আরো বেড়ে যায়। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনা কিতাবাও, সূরা আনফালের প্রথমে আল্লাহ তাআলা বলেছেন, যখন এই কোরআন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআন যখন তাদের সামনে পাঠ করা হয়, যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কম্পন শুরু করে দেয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন এই কোরআনের তেলাওয়াত শুরু হয়, তাদের সামনে বিবৃত করা, আবৃত করা, তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান আরো স্পেশাল ভাবে তেজস্বী হয়ে ওঠে। সুবহানাল্লাহ। এবং ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সবকিছু পরিত্যাগ করে রবের উপর তাওয়াক্কুল করে ছেড়ে দেয়, নিজের জীবনকে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাগণ, আফা বিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন, তবে কি তোমরা এই বাণী তুচ্ছ জ্ঞান করছো এখনো? আল্লাহ বলতেছে এখনো তোমরা গ্রহণ করবে না। আল্লাহ বলতেছে পাঠ করার জন্য এই কোরআন, বুঝার জন্য এই কোরআন, উপদেশ মানার জন্য এই কোরআন, মনের প্রশান্তির জন্য এই কোরআন। আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিক্রিল্লাহ। মনের অশান্তি পেরেশানি দূর হয় না, অশান্তি দূর হয় না। কোরআন তেলাওয়াতে বসে যাও, কোরআন পাঠে বসে যাও, কোরআন অর্থ সহ পড়তে থাকো, মনের প্রশান্তি দিবেন কে? আল্লাহ। ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, পাঠ করার জন্য কিছু পাঠ যদি করতে হয়, এই কোরআন তোমাকে তেলাওয়াত করার জন্য দেওয়া হয়েছে, এইটাই পাঠ করো। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এর হক আদায় করে তেলাওয়াত করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কেন তারা এই কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা ভাবনা করে না, জিকির করে না, বারবার এটাকে রিসার্চ করে না? কেন করে না? তাদের কলবের মধ্যে তালা আছে নাকি? আল্লাহ বলতেছে তাদের কলবের মধ্যে কি তালা লাগানো আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাগণ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআনকে সহজ মাধ্যম বানিয়েছি। এত সহজ মাধ্যম যিনি কোরআন বানিয়েছেন তিনি বলেন সহজ মাধ্যম, এর থেকে কোনো সহজ মাধ্যম নাই। কোরআন তেলাওয়াত, কোরআন বুঝা, উপদেশ গ্রহণ করার মতো এর থেকে কোনো সহজ স্পষ্ট কোনো বিধান তুমি পাবা না দুনিয়াতে। ফাহাল মিন মুদ্দাকির, আছো কি তোমাদের মধ্যে কেউ এই উপদেশ গ্রহণ করার? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো এই উপদেশ গ্রহণ করার কোরআন থেকে? একটা সূরাতে 4 বার বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগণ, সুতরাং এই কোরআন এসেছে আমাদেরকে জান্নাতমুখী করার জন্য, আমাদের মর্যাদাকে হীরা ডায়মন্ড মণিমুক্তার চেয়েও দামি করে দেওয়ার জন্য। আমরা এই কোরআন যারা আমরা পড়ি না, এই কোরআনের বিধান মানি না, এই কোরআন জিন্দেগি গঠন করতে চাই না, এই কোরআনের রাজত্ব গঠন করতে চাই না, তার বিপরীত আমল করতে চাই, বিপরীত পথে চলতে চাই, কাল কিয়ামতের দিন ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, তারা নিজের হাত নিজে দংশন করবে, নিজের হাতে নিজে দংশন করতে থাকবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কেন রাসূলের পথ অনুকরণ করে এই কোরআনকে জীবন বিধান মেনে নিলাম না? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, কেন আমি অমুক অমুক সলিমউদ্দিন অমুক খবুস নাদান মূর্খ বেয়াদবকে আমি গ্রহণ করলাম, ফুলানান খলিলা, তাকে কেন আমি বন্ধু হিসেবে সমাজপতি হিসেবে গ্রহণ করলাম? লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি, সে আমাকে এই কোরআনের স্পষ্ট বিধান আসার পরেও আমাকে এই জিকির থেকে আমাকে বিভ্রান্ত করে ফেলেছে। ওয়া কানা শাইতানুল ইনসানি খাযুলা। সুতরাং আল্লাহ তাআলা বান্দাগণ, আল্লাহর রাসূলের ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না ক্বাদ ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আল্লাহর রাসূলের এই অভিযোগ থেকে বাঁচার জন্য কোরআন পাঠ ছাড়া, কোরআন শিক্ষা ছাড়া, কোরআনের ছাত্র হওয়া ছাড়া, কোরআন নিজের বুকে ধারণ করা ছাড়া কেউ যদি কবর যায়, তার কবর থাকবে না, একটা জাহান্নামের গর্তে পরিণত হবে, বলি নাউযুবিল্লাহ। কোরআন 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 কিভাবে শিখবেন, কিভাবে পড়বেন, কিভাবে বুঝবেন, কত কঠিন। এই কোরআন কঠিন বানিয়েছে মোল্লারা, এই সমাজের মানুষেরা, এই সমাজের লেবাসদার কিছু মুনাফিকের আলেম নামে কিছু জালেমরা এই কোরআনকে সহজ কঠিন করে দিয়েছে। কোরআন ধরো না, কোরআন ধরো না, কোরআন তুমি বুঝবা কি? সাধারণ মানুষ, মূর্খ মানুষ, তোমরা আমাদের হুজুরদের কাছে আসো, টাকা দাও, হাদিয়া দাও, আমরা তোমাকে যা ফুক দিয়ে দিই, কিছু তাবিজ তুবিজ দিয়ে দিই। এই কোরআনকে তোমরা পড়তে পারবে না, পড়তে গেলে উল্টা ভুল হবে, তার তিল হবে না তো ভুল হবে। এই কোরআন পড়তে গেলে অনেক জ্ঞান লাগে, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ এই কোরআন দিয়ে জাহেল যারা ছিলেন, ওই সমাজের কাফের যারা ছিলেন, ওমর, ওসমান, আলী, হায়দার যারা কাফের ছিলেন, জাহেল ছিলেন, আল্লাহ এদেরকে বিশ্ব জগতের সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ বুজুর্গ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর তোমার ফিরের দরবারে, তোমার হুজুর দরবারে, তোমার মসজিদে কোরআন নাই, খানকাতে কোরআন নাই, কিতাব নাই, আছে দুনিয়ার বানানো স্বপ্নের গুজ আজগুবি কাহিনী। সেই জন্য কোরআনের মাসে কোরআনের পক্ষ থেকে আপনাদের দাবি করি, আপনাকে কোরআনের পক্ষে থাকবেন না কোরআনের বিপক্ষে থাকবেন? কোরআনকে এই বুকে নিয়ে ধারণ করে মরতে চান না না মরতে চান? এই রমজান মাসে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কোরআন ওয়ালাদেরকে সম্মান করবেন না নাদান মূর্খ আল্লাহর দুশমনদেরকে সম্মান করবেন, তাদের সাথে জীবন যাপন করবেন? এই রমজানের সিদ্ধান্ত নিতে হবে। যদি এমন সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যে হাদিস বলেছে,
মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আগে পরের সমস্ত গুনাহ মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি শুধু উপোস থাকলেন, রাত্রে বড় রাত্রে বাদ্যটা খাইলেন, সারাদিন কিছু খাইলেন না, আপনি মনে করেন আপনি সবকিছু পেয়ে গেলেন। না, আগে সিদ্ধান্ত নেবে কোরআনকে নিয়ে মরবো, কোরআনকে মেনে আসবো। কোরআন হয়তো থাকবে, নয়তো আমি থাকবো। এই কোরআনের রাজত্ব যারা কায়েম করতে চায় তাদের সঙ্গী হয়ে, সাথী হয়ে, ওয়াকুনু মা'আস সাদিকিন, এই সত্যবাদীদেরকে সর্বোচ্চ সাহায্য করার সিদ্ধান্ত নিতে হবে, না হলে অভিযোগ পেশ করা হবে আপনার নামে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক, আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।